এই মেয়েটার নাম হলো পুনম। শি ইজ ফ্রম হরিয়ানা। আর মা হিসেবে সে তার নিজের সন্তানকে খুন করেছে। রক্তাক্ত সত্য, এপিসোড 1। 1 ডিসেম্বর 2025 হরিয়ানার নওলথা গ্রামে একটা বিয়ের অনুষ্ঠান চলছে। সবাই ব্যস্ত, বিয়ে বাড়ি, আত্মীয় স্বজন গিজগিজ করছে। আর সেই আত্মীয় স্বজনের মধ্যেই 6 বছর বয়সী বিধি সবার সাথে খেলা করছে। বিয়ে বাড়ির এই পাশ থেকে ওই পাশ দৌড়ে বেড়াচ্ছে। কিন্তু হুট করে বিধিকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। কোথায় গেল মেয়েটা? বেশ কিছুক্ষণ খোঁজাখুঁজি করার পর বিধিকে পাওয়া গেল স্টোর রুমে। একটা টাবের মধ্যে পানিতে নিথর হয়ে পড়েছিল মেয়েটা। সবাই ভাবলো খেলা করতে গিয়ে হয়তো পানিতে ডুবে মারা গিয়েছে। কিন্তু পুলিশ আসার পর একটাই প্রশ্ন, একটা 6 বছরের মেয়ে কিভাবে জাস্ট 1 ফুট পানিতে ডুবে মারা যায়? আর এই একটা প্রশ্নই কেসের মোড় ঘুরিয়ে দিল। ইনভেস্টিগেশনের 2 দিন পর 3রা ডিসেম্বর তার কাকিমা 32 বছর বয়সী পুনমকে গ্রেফতার করে জিজ্ঞাসাবাদের জন্য। একটা পর্যায়ে পুনম স্বীকার করে, हाँ मैंने ही मारा है उसको। বাট ওয়েট, দিস ইজ নট দ্য মোস্ট শকিং পার্ট। পুনম আরো জানায় এর আগে সে আরো 3টা বাচ্চাকে সেম ভাবে হত্যা করেছে। 2023 সালে সে তার ননদের 9 বছর বয়সী মেয়েকে পানিতে চুবিয়ে মারে। কিন্তু সবচেয়ে ভয়াবহ পরিণতি হয়েছিল তার নিজের ছেলে। ওয়াইল কমিটিং এ মার্ডার 3 বছর বয়সী ছেলে শুভম দেখে ফেলে। 3 বছর বয়সের একটা ছেলে, ও কি বা বুঝতে পারছে? পুনম রিস্ক নিতে চায়নি, তাই তার নিজের সন্তানকে পানিতে ফেলে দেয়। সবাই মনে করে বাচ্চারা পানিতে খেলতে গিয়ে পড়ে মারা গেছে, আর সন্তানহারা মাকে কেউ সন্দেহ করেনি। বিধিকে হত্যা করা জাস্ট কয়েক মাস আগে, অর্থাৎ 2025 সালের আগস্ট মাসে তার দুঃসম্পর্কের আত্মীয় 6 বছরের মেয়েকেও সিমিলারলি হত্যা করে পুনম। এই মহিলা খুব ঠান্ডা মাথার সাইকোপ্যাথ সিরিয়াল কিলার। কিন্তু এখন প্রশ্ন আসে, প্রতিটা সিরিয়াল কিলার বা সাইকোপ্যাথের তো একটা না একটা উদ্দেশ্য থাকে। পুনমের এই মার্ডার করার পিছনে উদ্দেশ্যটা আসলে কি? পুলিশ রিপোর্টে জানায় পুনম হ্যাজ বিউটি কমপ্লেক্স, অর্থাৎ পুনম তার থেকে ফর্সা বা তার থেকে সুন্দর মানুষদেরকে 2 চোখে দেখতে পারে না। পুনম এটা বিশ্বাস করে যে এই ফর্সা বা সুন্দর বাচ্চাগুলো বড় হয়ে পুনমের চাইতেও বেশি সুন্দর হয়ে যাবে, আর এই বিউটি কমপ্লেক্স থেকে বাচ্চাগুলোকে হত্যা করত একের পর এক। এই হলো পুনমের আসল ছবি। এই হলো পুনমের হাতে খুন হওয়া সেই 4টা বাচ্চা। পুনমের এই কেসটা নিয়ে স্টাডি করার পর থেকে একটা প্রশ্ন মনের মধ্যে খুব খচখচ করছে। একটা মানুষ যাকে আমরা কয়েক বছর ধরে চিনি, যে মানুষটা আমাদের সামনেই বসে আছে, হতে পারে সেই মানুষটা আমাদের খুব কাছের একজন বন্ধু বা নিকট কোনো আত্মীয়। সামনে বসা সেই মানুষটার মনের অন্ধকার ঠিক কতটা গভীর, আমরা কি কখনো কেউ এটা বুঝতে পারবো?